এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হলো 6 তারিখ, আর দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি, বিছানা গোছানো হয়ে গেছে। কালকে রাতেও সেভাবে ঘুম হয়নি, আর ঘুমিয়েছি 12টা 12:30টার দিকে ভিডিও এডিট করে। তো ভাবো মাঝখানে কয়টুকুনি টাইম ঘুমিয়েছি, ওইটুকুনি টাইমের মধ্যে ঘুমও হয়নি। কি বলতো, এক জায়গায় হট করে আসলে ঘুমটা হয় না। তো এই ঘুম আসা অভ্যাস হতেও আরও বেশ কিছুদিন সময় লাগবে। যাই হোক, চলো উঠে যখন পড়লাম, কাচাকুচি রয়েছে কিছু কমপ্লিট করে নিই, আর সারাদিনে যা যা কাজকর্ম রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। কালকে রাতে সেইভাবে ঘুম আসতে চাইছিল না, মানে প্রায়ই মাঝে মধ্যে চেতন পাচ্ছিলাম, আর ঘুমিয়েছিলামও 12টার দিকে, আর 5টার মধ্যে উঠেও পড়েছি। অন্য একটা জায়গা থেকে আরেক জায়গায় এসে ঘুমালে হয়তো প্রথম রাতটা এমনই হয়। যাই হোক, ঘুম আসছিল না বলে আমি তো উঠেও পড়েছিলাম, ভিডিও এডিট করছিলাম। তারপরে ভাবলাম আর শুয়ে শুয়ে পড়ে থেকে লাভ নেই, চলো উঠে পড়ি, কারণ অনেক কাজবাজ রয়েছে। কালকে অলরেডি প্রচুর কাজবাজ করেছি, আর আজকেও বেশ কিছু কাজবাজ রয়েছে। যেমন মেন একটা কাজ হচ্ছে কাচাকুচি করা বেডশিটগুলো। তো দেখো, ঘুম থেকে উঠে সবার আগে এই যে জানালা দরজা এগুলো সব খুলে দেওয়া একটা কাজ, মানে যেটা আমার করতে একদমই ভালো লাগে না, কিন্তু আমাকে তাও করতে হয়। কি আর করা যাবে, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? যাই হোক, তো এগুলো খুলে দেওয়ার পরে রুমটাকে ঝাড় দিয়ে নেবো, তারপরে আর যা যা কাজকর্ম রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগের দিনে একটা ভিডিওতে একটা বোন কমেন্ট করেছে, দিদিভাই দাদাভাই কি এইবার আসলে তুমি কি দাদাভাইয়ের সঙ্গে চলে যাবে? দাদাভাই কবে আসবে? তো তোমাদের দাদাভাই এই মাসেই আসবে। তবে হ্যাঁ, এইবার হয়তো ওর সঙ্গে যেতে পারবো কিনা বলতে পারছি না, আর রুমটাকেও হয়তো ছেড়ে দিতে পারি, সেটা ও আসুক, তারপরে ওই ঠিক করবে কি করবো না করবো। যদি সামনের ছুটিতে এসে আমাকে নিয়ে যায় তাহলে হয়তো এবারে রুমটাকে ছেড়ে দিতে পারি, আর যদি তার থেকে কিছুটা লেট হয় তাহলে হয়তো পরের ছুটিটা এসে আমি ঘরটা ছেড়ে দেবো। পরের ছুটিতে ও বাড়ি আসবে, আর তারপরেই হয়তো এসে আমাকে নিয়ে যাবে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে এসে। এমনটা পর্যন্ত আমি জানি, এরপর জানি না এটার কোনো চেঞ্জেস আসবে কি। ফাইনালি 3 বছর পর যে আমি ওর সঙ্গে যেতে পারবো, এটা ভেবেই আমার অনেক আনন্দ হচ্ছে। কারণ অনেকে দেখবে বিয়ের প্রথমে বিয়ের পরপরই চলে যায়, আর সেটাই ভালো আমার মতে বলে। কারণ বিয়ের পর একটা মেয়ের কাছে তার হাজবেন্ড সবকিছুই হয়, মানে প্রথম তার সঙ্গে থাকা আর এই বিয়ের এতগুলো দিন পরে থাকা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আমি যদি এই 3টে বছর ওর সঙ্গে থাকতে পারতাম তাহলে তার একটা আলাদা অনুভূতি ছিল, যে বিয়ের প্রথম নতুন জায়গায় বরের সঙ্গে নতুন একটা সংসার। আর এই 3 বছরের মধ্যে হাতে গোনা কটা মাসই কেবল নিজের হাজবেন্ডের সঙ্গে থাকতে পেরেছি। তো আমার মতে বলে, যারা বিয়ের পরপরই কোয়ার্টার পেয়ে যায় তাদের মতন লাকি বোধহয় এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমার কপাল দেখো, যেমন 3 বছর হয়ে গেল এখনো কোয়ার্টার পাচ্ছি না। আর মাঝে মধ্যে খুব রাগও হয়, এতটা পরিমাণে রাগ হয় বলে বোঝাতে পারবো না তোমাদেরকে হয়তো, কিন্তু কিছু করার নেই। তখন নিজের মনকে বুঝিয়ে কন্ট্রোল করে রাখতে হয়, যে ঠিক আছে আর তো কিছু মাস পরেই যাব। তোমাদের দাদাভাই এখন যে জায়গায় আছে, যদি ওখানে না থাকতো তাহলে কিন্তু এই বছরের প্রথমেই আমি কোয়ার্টার চলে যেতে পারতাম, কারণ ওর ইউনিট অলরেডি সেখানে চলে এসেছে। কতগুলো মাস আমার লস হয়ে গেল, ভাবলেই কেমন লাগছে। মানে সেই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি থেকে ধরো, হয়তো এই বছরের শেষের দিকে আমি কোয়ার্টার যাব, তার মানে কতগুলো মাস আমার লস হয়ে গেল। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন এই যে দেখো, যে কাচাকুচিগুলো রয়েছে এগুলো সব করে নিচ্ছি। আর আজকের সকালটা না আমার একদম ভালো কাটেনি। কেন চলো তোমাদেরকে বলি। এই যে কাচাকুচি করছি দেখতে পাচ্ছ, তো এগুলো মেলতে যাওয়ার সময় আমি পা স্লিপ করে ধপাস করে পড়ে যাই। নিজের পড়ার কথা বলছি বা ভাবছি আর নিজেই হাসছি। কাচাকুচি কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু মেলতে যাওয়ার সময় বেডশিটটা যখন মেলছি, হালকা তো একটু স্লিপ ছিলই, আর তার সঙ্গে সার্ফে যে ফেনাটা ওটাও বোধহয় হালকা হালকা ছিল, যেটাতে পা দিয়ে আর কি পাটা স্লিপ করে। 2-3 বার আটকাতে যাওয়ার পরেও কিন্তু আমি আটকাতে পারিনি, তখন এমন জোরে পড়েছি। আর হাত দিয়ে আমি আটকানোর চেষ্টা করেছিলাম, সেই জন্য হাতে আমার সব থেকে বেশি লেগেছে। প্রথমের দিকে আমি গুরুত্ব দিই না, আমি ভেবেছি ঠিক আছে নর্মাল যেমন পড়ে যায় সেরকমই একটা ব্যাপার, তো আমি অতটা দেখিনি, নিজের কাজ করছিলাম। তারপরে আধ ঘন্টা 1 ঘন্টা পর দেখছি হাতের জায়গাটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে না, তার মানে আমার ভালোই লেগেছে, মানে এতটাই ফুলে গেছিল। তখন আবার বরফ দিলাম বেশ কিছুক্ষণ, থেকে একটা মলম লাগালাম, হাত দিয়ে আটকানোর চেষ্টা করেছিলাম, তো পুরো প্রেশারটা বোধহয় ওখানেই লেগেছিল। ভয় লাগছিল যে ভেঙে টেঙে গেল কিনা। তো যন্ত্রণা তো করছিল না, কিন্তু একটু ব্যথা ব্যথা হয়েছিল। তো প্রথমে যদি সঙ্গে সঙ্গে বরফ বা জল দিতাম তাহলে হয়তো এতটাও কিছু হতো না, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি। আমি দেখছি নর্মালি তো পড়েছি, কিছু হবে না। তারপরে দেখছি আস্তে আস্তে আমার হাতটা ফুলে যাচ্ছে। আর আমি নিজে পড়ে যাওয়ার পর জানো তো নিজেই হাসছিলাম। আমার মতন কারা কারা আছো বলো তো, যারা নিজে পড়ে যাওয়ার পর নিজেই হাসো? যে জায়গাটা আমার সার্ফের কৌটোটা রাখা আছে দেখো, ঠিক ওই জায়গাটাতেই আমি পড়েছিলাম। তাহলে বুঝতেই পারছো আজকের সকালটা আর আমার ভালোভাবে শুরু হলো না। জানি না সারাদিন কিভাবে কাটবে। সত্যি বলতে এই দিনে সারাদিন আমার ভালোভাবে কাটেও নি। 2-1টা দিন জানো তো এরকম সকাল থেকে
খারাপ কাটে, কেন জানি না কি হয় সেই দিনগুলো। যাই হোক, টুকটুক করে কাচাকুচি তো করছি, টুকটাক কিছু জামা আর দুটো বেডশিট এগুলোই রয়েছে, ঝটফট করে আমি এগুলো কেচে নিচ্ছি। এরপরে আবার রান্না বসাতে হবে, আরো অনেক কাজবাজ রয়েছে। কালকে বিকেলবেলা যখন হাঁটতে গিয়েছিলাম তখনই কিছু সবজি বাজার এনেছিলাম, নয়তো আমাকে এখনই আবার ছুটতে হতো এই রোদের মধ্যে। বাড়ি থেকেও বেশ কিছু সবজি এনেছি, আলু পেঁয়াজ এগুলো তো রয়েছে। তো যা সবজিপাতি রয়েছে আর 10টা মতন ডিম এনেছি, এগুলো দিয়ে মোটামুটি এখন 4-5 দিন চালিয়ে নেব। আমি আবার মাছ অতটা পছন্দ করি না, তারপর গিয়ে একদিন একটু চিকেন নিয়ে আসবো অল্প করে। এই কাচাকুচি করার পর আর কিন্তু ইচ্ছা হয় না যে বাজারে যাই। প্রত্যেকবার এসে পরের দিন কাচাকুচি করে আরো অনেক কাজ থাকে, সেগুলো করে আমাকে বাজারে যেতে হয়। একদম ভালো লাগে না, শরীরও পেরে ওঠে না মনে হয়। তো কালকে যেহেতু অনেকটা সকাল সকালে এসেছিলাম, সেই জন্য মোটামুটি কাজকর্ম কালকেই আমার অনেকটা এগিয়ে গেছে। আজকে আর তেমন একটা কাজবাজ নেই, এই যে কাচাকুচিগুলো করলাম, এরপর রান্না করব, তাহলে মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়ে যাবে। কালকে যেহেতু পুরো ঘর বারান্দা ভালো করে মুছেছিলাম অনেকটা বেলার দিকে, ভাবছি আজকে শুধু ওই ঘরটাই একটু মুছে নেবো হালকা করে। রান্নাঘরটা এমনিও রান্না করার পর মুছতে হয়, বারান্দাটা আজকে স্কিপ করব। এমনিতে ওই পড়ে যাওয়ার পর আমার হাতে একটু হালকা ব্যথা ব্যথা করছিল, তো আমার আর ইচ্ছাও হচ্ছিল না কিছু করতে। কষ্ট করে একটু রান্না বান্না করেছিলাম। আজকে রান্না ভাবছি ডিমের ঝোল করব। আমার আবার একটা তরকারি দিয়ে খাওয়া পছন্দ না, মানে অল্প ভাত খেলেও আমার একটা তরকারি ভালো লাগে না, তার সঙ্গে কিছু একটা ভাজা বা শাক এগুলো হলে একটু ভালো হয়। তো ভাবছি আজকে একটু এর সঙ্গে পাটের শাক বানাবো, যেটা আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম আজকে। তোমরা কারা কারা এই পাটের শাক পছন্দ করো কমেন্টে জানিও। আমি মায়ের সঙ্গে ফোন করে জেনে নিলাম কিভাবে বানাবো, তো মা যেভাবে বলে দিল সেইভাবে বানিয়েছিলাম। যদিও প্রথমবার বানালাম, খুব একটা ভালো হয়নি। এই পাট শাক কিন্তু নতুন নতুনই ভালো লাগে, আমি তো আগে খেতামই না, তবে এখন নতুন নতুন দেখি একটু ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের পছন্দ একটু কমেন্টে জানিও। তো ওইদিকে ভাত কিন্তু আমার হয়ে গেছে, একদিকে ডিম সিদ্ধ দিয়েছি আর এইদিকে পাট শাকটাকে আমি রান্না করে নেব। পাট শাকটা হওয়ার পর আমি একটু টেস্ট করে দেখলাম, আমার অতটাও ভালো লাগছিল না, যার জন্য আবার 4টে মতন পটল কেটে একটু পটল ভাজা করলাম। তো এইগুলোই ছিল আজকে রান্না বান্না। নিজের একার জন্য রান্না বান্না করতে একদমই ভালো লাগে না, তার উপরে আবার 2-3 রকমের রান্না, সেটা তো একদমই ইচ্ছা হয় না। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো একটা ডিম ভাজা করে খেয়ে নিত, আমার আবার ডিম ভাজা খেতেও ভালো লাগে না, তো সেই জন্য আরোই সবজিপাতি করতে হয়। আমার আবার এক তরকারি ভাত এমনিও পছন্দ না, সেই জন্য আরোই করা হয় না। দুটো তো আমার হয়েই যায়। প্রত্যেক মাসে জানো তো না থেকে আমাকে ভাড়া, জলের ভাড়া সবই দিতে হয়, মানে মাসে ওই 10 দিন মতন থাকা হয়। তাই এবার ভেবেছি এই মাসে আমি আর বাড়ি যাব না, পুরো মাসটা আমি এখানেই থাকবো। মাঝখানে বেশ একা অনেকগুলো দিন ছিলাম, তখন বেশ অভ্যেস হয়ে গেছিল। আবার সেই বাড়ি গিয়ে যা তাই হয়ে গেল, আবার নতুন করে ঘুম আসানো অভ্যেস করতে হবে। যাই হোক, দেখো টুকটুক করে আমার রান্নাবান্না চলছে। রান্নাবান্না কমপ্লিট করতে আমার প্রায় 12টা 12:30 এরকম বেজেছিল, খাওয়া দাওয়া করতে করতে একটা। আজকে কেন জানি না লেট হয়ে গেল এতটা সকাল সকাল ওঠার পরেও। ওই যে তোমাদেরকে বললাম যে পড়ে যাওয়ার পর প্রথমের দিকে অতটা গুরুত্ব না দিলেও তারপর থেকে কিন্তু আমার হাতটা বেশ ফুলেছে, এই যে তোমরা দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না। তারপরে পুরো দিন আমি এরকম বরফ ডলেছি, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি বরফটা দিতাম তাহলে হয়তো এতটা ফুলতো না। তো প্রথমের দিকে তো গুরুত্ব দিইনি, যে কারণে আরো ব্যথাটা হয়েছে। যাই হোক, দেখো এখন কিন্তু রাত্রি অনেকটাই বাজে, শুতে যাবো, তাই ভাবলাম তার আগে একটুখানি হাতে বরফ দিয়ে একটুখানি মলমটা লাগিয়ে তারপরেই শোবো। আমি একা থাকলেও সমস্ত কাজ গুছিয়ে শুতে শুতে কিন্তু প্রায় রাত্রি 11টা 12টা এরকম কিন্তু আমার বেজেই যায়। আর রাতে আর কিছু খেতে ইচ্ছা করলো না, সন্ধ্যাবেলা একটুখানি চা মুড়ি মাখিয়েছিলাম, চানাচুর শসা এগুলো দিয়ে, তো চা মুড়ি খেয়েছিলাম। তো এখন ওই 11:15 মতন বাজে, এখন যাবো, গিয়ে শুয়ে পড়বো। তো এই যে দেখো, এই জায়গাটা আমি একটুখানি ভালো করে মলমটা লাগিয়ে নিলাম, আর ফুলেছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আমার ওই দিকের হাতটা দেখো আর এই হাতটা দেখো, দুটোর মধ্যে পার্থক্য তোমরা কিন্তু ফোনেই বুঝতে পারছো। হালকা ব্যথাও কিন্তু হয়েছে, জানি না ভেঙে টেঙে গেল কিনা, ভেঙে গেলে হয়তো যন্ত্রণা করতো। যাই হোক, তো আজকে আর বেশি রাত জাগবো না, কারণ কালকের রাত জাগা হয়েছে অনেক, আর আজকে ভালোও লাগছে না, ঘুম ঘুমও পাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা।